কৃষক পরিবারের প্রচেষ্টায় ফেনীর পরশুরামে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে দুর্লভ টার্কি ও তিতির মুরগির উৎপাদন খামার। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে টার্কি ও তিতির জাতের মুরগি পালন আরো বাড়বে বলেই মনে করেন এই খামারিরা। আর টার্কি পালনে অবশ্য সহায়তা দিতে আগ্রহী স্থানীয় প্রশাসন। দ্রুত স্বাবলম্বী হতে 2016 শুরুতে ফেনীর পরশুরামপুর পৌর এলাকার বাষ্পদুয়ায় আজমির হোসেন জুয়েল নিজ বাড়িতে গড়ে তোলেন টার্কি ও তিতির খামার। প্রাথমিক পর্যায়ে 7.5 লাখ টাকায় কেনেন 17 দিন বয়সী 250 টার্কি মুরগির বাচ্চা। এরপর দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন 17 জোড়া তিতির মুরগি। এখন সবগুলো মুরগি ডিম দিচ্ছে। টার্কি তারপর তিতির মুরগি শুরু করলাম 1.5 বছর। প্রায় আমি 200 দিয়ে শুরু করছি। এখন আমার এখানে ছেটে মাল আছে, প্রায় 1000 টার্কি আছে। বাচ্চা উৎপাদনের জন্য খামারে ইনকিউবেটর সংযোজন করেছেন এই তরুণ উদ্যোক্তা। তার নিজস্ব ধারণায় টার্কি ও তিতির পালনে সহায়তা করছে পরিবারের সবাই। এটাতে আমরা সবাই যৌথভাবে সহযোগিতা করতেছি। সারা বাংলাদেশে ইনশাআল্লাহ বাচ্চা যাইতেছে। স্থানীয় পশু ডাক্তার জানান, দেশের পরিবেশ টার্কি পালনে বেশ উপযোগী। আর রোগবালাই হলেও এর পেছনে চিকিৎসা ব্যয় তুলনামূলক কম। এই টার্কি ভাটগুলোতে ফ্যাট নাই বললে চলে, ফ্যাটের পরিমাণ খুবই কম। এই মাংসগুলো প্রচুর পরিমাণ সেলেনিয়াম এবং মিনারেল সমৃদ্ধ হওয়ায় এটা হৃদরোগের ঝুঁকি কমায়। ফেনীর পরশুরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, টার্কি আমাদের দেশের নতুন হলেও এর চাহিদা দিন দিন বাড়ছে। প্রশাসন তাই আগ্রহীদের সহায়তা করতে চান। ওনার মতো আরো যারা আমাদের বেকার যুবক যারা আছেন তারা এটাতে এগিয়ে আসতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা করা প্রয়োজন সেটা আমরা করব। বাজারে পরিণত জোড়াপ্রতি টার্কি 10,000 থেকে 12,000 ও তিতির 4,000 থেকে 5,000 টাকা। আর বাচ্চা জোড়া টার্কি ও তিতির 2,500 টাকায় বিক্রি হচ্ছে। বিদেশি পাখি পালন করে তাই স্বাবলম্বী হয়ে উঠছেন জুয়েল ও তার পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক।